হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো এখানে আজকে আমরা মামার বাড়িতে আসছি। সো মামার বাড়িতে আসার পর দেখেন এখানে আমার ভাই আছে। সো আমরা দুজন এখানে পুকুর পাড়ে বসে বসে আড্ডা দিচ্ছি, ফোন টিপতেছি। সো ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি সবকিছু। দেখেন আসলে গ্রামের পরিবেশে মানে এমন একটা মজা হচ্ছে কি জানেন, এখানে মাঝে মধ্যে আপনার ফুরফুরে বাতাস দিচ্ছে, তারপর হচ্ছে এখানে আপনার আছে, পুকুর আছে, পুকুর পাড়ে বসে বসে ফোন টিপতে পারতেছি। তো এরকম একটা পরিবেশের জন্য আমার গ্রাম কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমাদের শহরে কিন্তু ওইরকম পরিস্থিতিটা কিন্তু নাই যে কোথাও নিরিবিলিতে গিয়ে বসে থাকবো, এরকম কিন্তু নাই। আর ওইদিকে আমার মামিরা এবং মাসিরা রান্না করতেছে, এদিকে আমরা দুই ভাই মিলে আড্ডা দিচ্ছি। সো এটাই মানে অনেক একটা আনন্দময় একটা সময় কাটাচ্ছে এখানে। সো শুভ, তুই কিছু বল না, তুই কিছু বল, বল না আমার দর্শকদের উদ্দেশ্যে তুই কিছু বলবি না? সবাই চ্যানেলটাতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। না এমনি মানে এটা না, তোর ভাইয়ের পাশে থাকবে সেটা তো আমি বুঝলাম, কিন্তু মানে এরকম একটা পরিবেশে তুই এসে মানে এটা তো তোদের নিজের গ্রামের বাড়ি। সো এখানে তোর তো তেমন আশা হয় না, কিন্তু মানে এখন যে তুই যে আসছো সেখানে আমার সাথে সময় কাটাচ্ছ, আমরা সবাই এখানে আসছি। তো তোর এটা কেমন লাগতেছে, এটা একটু অনুভূতি একটু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি প্রকাশ করতি। অবশ্যই ভালো লাগবে, গ্রামে কার না ভালো লাগে, গ্রামে তো সবার ভালো লাগে। গ্রামের পরিবেশ একটু বড় করে বল যাতে দর্শক। গ্রামের পরিবেশ, গাছপালা, আবহাওয়া শহরের থেকে অনেক আলাদা। গ্রামের মজা যারা বিশেষ করে গ্রামে থাকে তারাই বোঝে। আর যারা হঠাৎ করে গ্রামে আসে, মানে বেশিরভাগ গ্রামে থাকে না, শহর থেকে গ্রামে আসে, তাদের অনুভূতিটা আরেক রকমের, আরেকটা আনন্দের অনুভূতি। আমরা তো তেমন গ্রামে আসা হয় না, মানে মাঝের মধ্যে কোনো একটা অনুষ্ঠানে আসছি। আজকে আমরা বাইতারা সব বেড়াতে আসছি। সো গুড, ভালোই লাগতেছে। আচ্ছা, সো দর্শক আমার ভাইয়ের অনুভূতিটা তো প্রকাশ করলো। আসলে সত্যি এখানে মানে অনেক সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা সময় কাটাচ্ছে, মানে কোনো গ্যাঞ্জাম নাই। আপনার মনে করেন আপনাদের শহরে তো অনেক মানে চেঁচামেচি, গাড়ির আওয়াজ, তারপর মানে ওখানে শব্দ দূষণ, তারপর কলকারখানার বায়ু দূষণ, মানে অনেক ঝামেলা। এখানে একদম নিরিবিলি পরিবেশ। এখানে চাইলে আমরা কিন্তু এখানে পুকুরে মাছ ধরতে পারি। তারপর মনে করেন এখানে অনেক সুন্দর পরিবেশ, এখানে মোটামুটি একটা ছোট একটা বাগানের মতো আছে, এখানে চাইলে আমরা পিকনিক করতে পারি, অনেক কিছু। মানে এটা আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের গ্রামে, বাঁশখালী, সাধনপুর। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমাদের মানে নেক্সট যদি আমরা যদি এখানে যদি গ্রামে যদি আসি, তাহলে কেউ যদি আসতে চায় তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে। তো সেটার উদ্দেশ্যে তুই কিছু বল, কারণ এটা তো হচ্ছে আমার মামার বাড়ি, ঠিক আছে, তোর হচ্ছে নিজের বাড়ি। তো তুই যদি অনুমতি দিস তাহলে আমার দর্শকরা কিন্তু যে কোনো একজন দুইজন আসতে পারে চাইলে, কারণ সবাইকে তো আর নিয়ে আসা সম্ভব না। তো মানে যার ইচ্ছা হবে, তো তোর উদ্দেশ্যে তুই একটু কিছু একটু বল, তোর মানে তোর মন থেকে তুই কাউকে ইনভাইট করতে চাইলে ইনভাইট করতে পারিস। আমার মন থেকে সবাইকে নিমন্ত্রণ রইল আমাদের গ্রামে, বাঁশখালী, সাধনপুর। সবাই আসবেন। আর যদি কেউ না চিনে থাকেন, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে। জি, আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, না হলে আমি আমার ভাইয়ের আইডিটা আমি মেনশন করে দিব, এসকে শুভধর। ওর ফেসবুক আইডি তো মেসেজ করলে পারবেন, না হলে আমার পেজে মেসেজ করবেন। সো না হলে আমার ইউটিউব থেকে আমার মেল নিয়ে আমাকে মেল করতে পারবেন। এখানে ঘোরার অনেক জায়গা আছে, এখানে ঘোরার অনেক জায়গা আছে। আপনারা ঘোরার জায়গা নিয়ে টেনশন করে দরকার নেই। জি 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 জি।